বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো সুস্বাদু কাচ্চি বিরিয়ানি। আর এই কাচ্চি বিরিয়ানিটা আমি কী করে রান্নাটা করলাম আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব, না টেনে চলুন দেখি। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো বিরিয়ানি রান্না করার জন্য এখানে কী কী আমি নিয়েছি, এখানে নিয়েছি আমি আস্ত একটা মুরগি, আর মুরগির পুরাটা মাংসটাই আমি নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আর কিছুটা আলু। তো আলুটা আর মাংসটা আমি একটু ভাপিয়ে ভাইজা নিব। আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করতেছি, না টেনে দেখতে। তো এখানে আমি দিয়ে দিব নুন আর আলু দিয়ে আমি মাংসটা একটু হালকা ভাপ দিয়ে নেব। আমি সবসময় আমার রান্নার সাথে কারো রান্নার মিল হয় না। অনেকে কত সুন্দর সুন্দর রান্না করে, কিন্তু আমি ওরকম রান্না করি না। আমি যেভাবে রান্না করি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওগুলো আপনারা না টেনে দেখবেন আর আমার মতো করে একবার হলেও রান্না করে খাবেন। তো আমি মাংসটা ভাপিয়ে দেবো আর এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিই। আর এখানে নিয়েছি আমি কিছুটা চীনাবাদাম। এই চীনাবাদামের খোসাটা ছাড়িয়ে আমি ব্লেন্ড করে নিব। পেঁয়াজটা কিন্তু বেরেস্তা করা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজটা উঠিয়ে নিব। বিরিয়ানি রান্না করলে পেঁয়াজটা বেরেস্তা করে নিতে হয়, এটা সবাই জানে, সবাই রান্না করে। আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিলাম, এখন মাংসগুলো ভেজে নিব। পেঁয়াজটা বেরেস্তা আমি এই তেলে আলু আর মাংসটা ভেজে নেব। মাংসটা আর আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তো হয়ে গেল আমার লাল লাল করে মাংস আর আলুগুলো ভাজা। আমি কী করে ভাজলাম সম্পূর্ণটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার ভিডিওটা না টেনে দেখবেন, দেখেন কত সুন্দর লাল লাল করে ভাজা নিচ্ছি। এরকম লাল লাল করে ভাজা নিলে ব্রয়লার মুরগিও খেতে অসাধারণ স্বাদ লাগে। আপনারা এরকম করে মুরগি মাংসটা একটু ভালো করে ভাজা নেবেন। এরকম লাল টকটকে করে আমি ভাজা নিলাম। তো আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে। লাল লাল করে মুরগির মাংস ভাজা আর আলু এইভাবে ভাজা বিরিয়ানির মধ্যে দিলে খুব স্বাদ লাগে। আপনারা একবার এরকম করে মুরগির মাংস ভাজা বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন। তো মাংসগুলো আমি এখানে উঠিয়ে নিলাম। তো আমি এই তেলে এই মশলাগুলো কষিয়ে নেব। এখানে রসুন বাটা দিয়ে দেবো, বাদাম বাটা দিয়ে দিলাম, বেশি করে জিরা আর ধনের গুঁড়া দিয়ে দিব, বিরিয়ানির মশলা। আমার এখানে অনেক পদের মশলা হয়ে গেছে। আমি কিন্তু মশলা সবসময় তেল মশলাটা কম খাই, আর আপনাদের কাছে বলি যে আমি তেল মশলা কম দিয়ে রান্না করি। আমি এখানে সব পদের মশলাই দিয়ে দিলাম, শাহি গরম মশলা গুঁড়া, বিরিয়ানির মশলা, আদা রসুন বাটা। এই রান্নাতে কী কী মশলা উপকরণগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দিয়ে একবার হলেও এরকম করে রান্না করে খেয়ে দেবেন। দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে দেবো দারচিনি। আমি মশলাটা ভালো করে 10 মিনিট কষিয়ে নেব। মানে মশলাটা কষানোর জন্য যেই মুরগিটা আমি ভাপিয়ে রাখছিলাম ওইটার পানিটা একটু দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর আমি সবসময় চুলার আঁচ কমিয়ে রান্না করি, আপনাদের সাথে সবসময় ভিডিওতে বলি। আমার ভিডিওগুলো না টেনে দেখবেন। আমি চুলাটা একটু বাড়িয়ে দিলাম, মশলাটা কষানো হতে থাকে। আমি 1 কেজি চিনি গুঁড়া পোলাও চাল নিছি, এটা আমি চালটা ধুয়ে নেব। আমি এখানে রাইস কুকারে রান্না করব, তার জন্য আমি এনে পরিমাণ মতো গরম পানি বসাই দিচ্ছি। তো এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে, ভেজে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিব। এখানে আমার মুরগির কারিটা হয়ে গেছে, আমি এখন ঢেলে দিব। এখানে আমার মুরগির কারি হয়ে গেছে, আমি এখন পোলাও চালটার মধ্যে ঢেলে দিলাম। একদম সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করা। আমি এখন মাংসগুলো একটু সাজিয়ে দিয়ে একটু গরম পানি দিয়ে চুলার আঁচ কমিয়ে দমে দিয়ে দিব। কড়াইটা ধুয়ে আমি সাইড দিয়ে গরম পানিটা দিয়ে দিলাম। এটা আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার বিরিয়ানিটা এখানে রান্না করা হয়ে গেছে। আর এই বিরিয়ানিটাতে আমি কি উপকরণ দিয়ে কিভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা না টেনে দেখবেন আর এরকম সুস্বাদু বিরিয়ানি রান্না করে খেয়ে দেখবেন একবার হলো। বিরিয়ানিটা দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হবে। আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করলাম।
তো ভিডিওটা আর বড় না করে আমি এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হলো সুস্বাদু মুরগি দিয়ে কাচ্চি বিরিয়ানি। আর এই কাচ্চি বিরিয়ানিটা আমি কী করে রান্নাটা করলাম সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। না টেনে চলুন দেখি কী করে